কাঁটা দিয়ে কাঁটা তোলা শুরু করলো তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় কোথাও প্রতিকূলের নাম নেই। তার পুরনো বামপন্থী বা সিপিআইএম এর কমরেডরা বলতে শুরু করলেন, সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়ে কি লাভ হলো। এবার সেই প্রতিকুর রহমানকে বিশেষ কাজে ব্যবহার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়ায় প্রতিকুর রহমান অর্থাৎ মীনাক্ষীর উল্টো দিকে তৃণমূলের সৈনিক হিসাবে সিপিআইএম এবং বামপন্থীদের ফাঁক ফোকর কোথায় রয়েছে সেটা খুব ভালোভাবে জানেন প্রতিকুর, আর সেটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকে ভোটের হাওয়ার এই বিশেষ প্রতিবেদনে। রাজনৈতিক উত্তাপ তত্তর করে বাড়ছে ভোটের হাওয়ায়। বাংলার রাজনীতি সরগরম, এসআইআর এফেক্ট তো আছেই, একই সঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলির জোর প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছেন, প্রতিশ্রুতিতে একে অপরকে টেক্কা দিচ্ছেন। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার আমরা আবার একটি রাজনৈতিক প্রতিবেদনে নজর রাখব। পশ্চিমবঙ্গে যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে শাসক বিরোধী উভয় শিবিরেই। এবং মানুষের মন কিভাবে জয় করা যায়, নিবিড় জনসংযোগে কিভাবে মানুষের কাছাকাছি আসা যায়, আর সেই কাছাকাছি আসার বোঝাতে কেউ বা ঢুকে পড়ছেন ভোটারের রান্নাঘরে, নাড়ছেন খুন্তি, কেউ বা আবার রুটি বেলে দিচ্ছেন, কেউ বা আবার দাড়ি কামিয়েও দিচ্ছেন। জনসংযোগের এ এক দারুণ ছবি, কিন্তু এর মাঝে কাজ করছে নানা সমীকরণ, নানা ভোট অঙ্ক। সেই ভোট অঙ্কে কে কাকে পেছনে ফেলে জয়ের হাসি হাসবে, আর চৌঠা মেয়ে কে হবে বিধানসভার সদস্য, তার লড়াই এখন তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার চমৎকার স্ট্র্যাটেজি নিল তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দলগুলোর মতো দফায় দফায় প্রার্থী তালিকা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রার্থী তালিকা একদিনেই ঘোষণা করে দেন। অনিত থাপাদের জন্য 3টি আসন ছেড়ে দিয়ে বাকি 291টি আসনে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে শুধু প্রার্থী তালিকা ঘোষণা করেই ক্ষান্ত নয় তৃণমূল, প্রচারেও টিক্কা দিতে হবে। শাসক দল বটে, বিগত 5 বছরে কি কাজ হয়েছে, উন্নয়নের থালি কিভাবে চলেছে সেটাকে যেমন রিপোর্ট কার্ডের মাধ্যমে পেশ করছে তৃণমূল, একই সঙ্গে বারে বারে নিজেদের প্রচার কর্মসূচির মধ্যেও ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। স্টার ক্যাম্পেনারের তালিকা হয়েছে, নেমে পড়ছেন তারকা থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতৃত্ব, যারা নির্বাচনে প্রার্থী হয়নি ঠিকই, কিন্তু সাংগঠনিকভাবে তাদেরকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ছুটে চলেছেন তৃণমূলের নেতারা, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীকে জেতাতে হবে। আর এই সময় মাস্টার স্ট্রোক দিল তৃণমূল, কাঁটা দিয়ে কাঁটা তোলা শুরু করলো তৃণমূল কংগ্রেস। অন্তত আজকের প্রতিবেদন দেখে আপনারা একথাই বলবেন। আপনারা জানেন যে সম্প্রতি সিপিএম ত্যাগ করেছেন তরুণ তুর্কি নেতা প্রতীক-উর রহমান। ডায়মন্ড হারবারে একটা সময় লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে লড়েছিলেন প্রতীকুর। সেই প্রতীকুরের সঙ্গে দলের দূরত্ব বাড়তে থাকে এবং দলের বিরুদ্ধে সরাসরি বলতে শুরু করেন প্রতীকুর। তারপর দল ত্যাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদানের দিন আমতলায় পার্টি অফিসে প্রতীকুর রহমান বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দাদা আমায় টিকিট দিতে হবে না, আগে দলটার সঙ্গে পরিচিত হই, টিকিট পাওয়ার দিন সামনে অনেক রয়েছে। কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় কোথাও প্রতীকুরের নাম নেই। তার পুরনো বামপন্থী বা সিপিআইএম এর কমরেডরা বলতে শুরু করলেন যে সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়ে কি লাভ হলো, কিন্তু এরপরও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেননি প্রতীকুর রহমান। এবার সেই প্রতীকুর রহমানকে বিশেষ কাজে ব্যবহার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতীকুর চেয়েছিলেন এটাই, এখনই নির্বাচনে লড়াই নয় তৃণমূল কংগ্রেসের হয়ে, আগে দলের সৈনিক হিসাবে, দলের কর্মী হিসাবে কাজ করার সময়
আর সেটাই করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিকুর রহমানকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হলো, যে বিধানসভা কেন্দ্রে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে বলবেন। কোন কোন কেন্দ্র একবার শুনবেন। সেই তালিকায় রয়েছে, প্রথমেই রয়েছে উত্তরপাড়া বিধানসভা, যেখান থেকে দাঁড়িয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তার হয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারে উত্তরপাড়ায় প্রতিকুর রহমান। অর্থাৎ মীনাক্ষীর উল্টো দিকে তৃণমূলের সৈনিক হিসাবে কেন সিপিএমকে ভোট দেবেন না, কেন বামপন্থীদেরকে ভোট দেবেন না, সে কথা বলছেন প্রতিকুর রহমান। কাঁটা দিয়ে কাঁটা তুলছে তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়াতেই শেষ নয়, প্রতিকুরের তালিকায় রয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্র, যেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেখানেও তৃণমূল প্রার্থী মলয় মজুমদারের হয়ে প্রচারে ক্যাম্পেনার হিসাবে প্রতিকুর রহমান। যাদবপুরের শক্ত ঘাঁটি, যেখানে বিকাশ রঞ্জনের হয়ে মাঠে নেমে পড়েছেন প্রতিকুরের বন্ধু সৃজন ভট্টাচার্য, সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমে পড়েছেন প্রতিকুর রহমান। আসলে সিপিআইএম এবং বামপন্থীদের ফাঁক ফোকর কোথায় রয়েছে সেটা খুব ভালোভাবে জানেন প্রতিকুর, আর সেটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এ তো গেল যাদবপুরের কথা। এবার আসুন আরও একটি কেন্দ্রের কথা আপনাদেরকে বলি। সেই কেন্দ্রের নাম পানিহাটি, যেখান থেকে দাঁড়িয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। সেই গড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে প্রতিকুর রহমান। যেখানে যেখানে সিপিএম নজর কাড়া প্রার্থী দিয়েছে, যেখানে যেখানে সিপিএম তরুণ তুর্কি মুখকে দিয়েছে, সেই তরুণ তুর্কি মুখের বিপরীতে প্রতিকুর রহমানকেই ঢাল হিসাবে রাখছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল মনে করছে প্রতিকুর রহমানই একমাত্র সিপিএম এর বিরোধিতা করে ভালো বক্তব্য রাখতে পারবে, প্রচারে ঝড় তুলতে পারবে। কারণ হাতে তালুর মতো সিপিএমটাকে চেনে প্রতিকুর রহমান। তাই কখনো মীনাক্ষীর বিরুদ্ধে প্রচারে, কখনো কলতান দাশগুপ্তের বিরুদ্ধে প্রচারে, কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে প্রচারে, কখনো উত্তর দমদমে দীপশিতার বিরুদ্ধে প্রচারে প্রতিকুর রহমানকে লিস্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আর দলের একনিষ্ঠ কর্মী হিসাবে সেই কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রতিকুর রহমান। খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল, খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল। প্রতিকুরের মতো বক্তাকে সামনে রেখে বামপন্থীদের তথা সিপিআইএমকে কোণঠাসা করার একটা নতুন স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের তরফে। দুর্দান্তভাবে জমে গেছে নির্বাচনী খেলা। নির্বাচনে জয়লাভ করার জন্য দরকার স্ট্র্যাটেজি, দরকার পরিকল্পনা, দরকার সমীকরণ এবং দরকার ঠিক ঠিক সময় ঠিক ঠিক জিনিসকে কার্যকর করা। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছে প্রতিকুরের মতো মুখকে নির্বাচনের প্রচারে ব্যবহার করলে যে ভোট সিপিএম এর দিকে চলে যেতে পারে, বামপন্থীদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই ভোট কেটে তৃণমূল কংগ্রেসের দিকে চলে আসবে। এমনিতেই বাম কংগ্রেসের জোট হয়নি, ফলে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হবে। তাতে লাভ কার? লাভ শাসক দল তৃণমূল কংগ্রেসের। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মোক্ষম চালকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এক নয়া প্রচার পর্বে ক্যাম্পেনারদের তালিকায় নাম ঢুকিয়ে দিল প্রতিকুর রহমানের। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এটা কি সঠিক চাল নিয়েছে তৃণমূল কংগ্রেস? যেখানে সিপিএম এর গুরুত্বপূর্ণ প্রার্থী, সেখানেই তৃণমূলের হয়ে প্রচারে প্রতিকুর রহমান। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই প্ল্যাটফর্মে অবশ্যই জানাবেন। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।